আসসালামু আলাইকুম। আমি কামাল, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা থাম্বনেল দেখেছেন, দোকানে কাস্টমার শুধু আসবে না, দৌড়ে দৌড়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, দোকানে কাস্টমার দৌড়ে দৌড়ে আসবে। আমি আপনাদের কয়েকটা নিয়মের কথা বলবো। আপনারা যদি এই নিয়ম ফলো করতে পারেন, এই দুটো নিয়ম যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার দোকানে ইনশাল্লাহ কাস্টমার শুধু আসবে না, দৌড়ে দৌড়ে আসবে। বন্ধুরা, কি সেই নিয়ম? বন্ধুরা, এক নম্বর নিয়ম, এক নম্বর নিয়ম হচ্ছে, আপনি খুব ভোরবেলা অর্থাৎ খুব সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন। এবং আপনি যদি মুসলমান হন, তাহলে আপনি হয়তো ফজরের নামাজ পড়ে বাসায় এসে খেয়ে দিয়ে যত দ্রুত সম্ভব, যত সকালে সম্ভব, তত তত সকালে দিয়ে আপনি দোকান খুলবেন। অর্থাৎ এক কথা, আপনার পক্ষে যতটুক সম্ভব হয়, যত সকালে আপনি দোকান খুলতে পারেন, ততটুক সকাল সকালে আপনি দোকান খুলবেন। আপনি যখন দোকানটি খুলবেন, আপনি বিসমিল্লাহ বলে আপনি দোকান খুলবেন। বিসমিল্লাহ বলে দোকান খোলার পর আপনি যখন দোকানে প্রবেশ করবেন, তখন আপনি বিসমিল্লাহ বলে দোকানে প্রবেশ করবেন। এবং আপনি দোকানের ভিতরে যে যখন আপনি প্রথম বিক্রিটা করবেন, কাস্টমার যখন প্রথম পণ্যটা বিক্রি করবেন, তখন বিসমিল্লাহ বলে আপনি। বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি যে ভিডিওটি দেখছেন, তার ডান পাশের নিচে কালো দাগের ভিতরে সাবস্ক্রাইব লেখা, জাস্ট নক দিয়ে একটা টিপ দিয়ে দেন। পণ্যটা বিক্রি করবেন। এরপর বন্ধুরা, সকালের ভাগেই আপনি দোকানে যে আপনি নিজেকে নিজে মিনিমাম 10 বার আপনি প্রশ্ন করবেন। আপনি নিজেকে নিজে 10 বার প্রশ্ন করবেন যে কেন আমার দোকানে কাস্টমার আসবে। এই বাজারে আরো অন্তত 20 থেকে 25টা বা আরো 50টা দোকান আছে, অন্য দোকানে কাস্টমার না যেয়ে কেন আমার দোকানে কাস্টমার আসবে। আপনি নিজেকে নিজে এইভাবে 10 বার প্রশ্ন করবেন, কেন আমার দোকানে কাস্টমার আসবে, কোন কারণে আমার দোকানে কাস্টমার আসবে, আমার ভিতর কি এমন আছে, আমার দোকানে কি এমন আছে যে আমার দোকানে কাস্টমার আসবে। এরকম একবার না, আপনি একা একা যখনই ফ্রি হবেন, তখনই আপনি ভাববেন কেন আমার দোকানে কাস্টমার আসবে, কেন আমার দোকানে কাস্টমার আসবে। এভাবে আপনি নিজেকে নিজে প্রশ্ন, তখন দেখবেন আপনার মনেই সাই দিবে যে কি করলে আপনার দোকানে কাস্টমার আসবে। তখন আপনার নিজের মনেই সাই দিবে, আপনি ঠিক সেই মোতাবেক আপনার দোকান পরিচালনা করবেন। এরপর যখন দুপুর হবে, আপনি যদি একা হন বন্ধুরা, একটু আগে ভাগে দোকান বন্ধ করবেন। হয়তো 1টা 1:30টার দিকে আপনি দোকান বন্ধ করলেন, আপনি খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার দোকানে যাবেন, আবার সেম পদ্ধতির দোকান খুলবেন। আপনি বিসমিল্লাহ বলে দোকান খুলবেন, বিসমিল্লাহ বলে আপনি প্রবেশ করবেন এবং বিসমিল্লাহ বলে আবার কাজ শুরু করবেন। আবার সেম পদ্ধতিতে আপনি কয়েকবার ভেবে নিন কেন আমার দোকানে কাস্টমার আসবে, অন্য দোকানে না যে কেন আমার দোকানে কাস্টমার আসবে। তখন ওই সেম ভাবে আপনার মনে সাই দিবে যে কি পলিসি করলি, কি করলে আমার দোকানে কাস্টমার আসবে। আপনি সেই পদ্ধতিতে আবার পরিচালনা করবেন, আপনি আপনার দোকান পরিচালনা করবেন। এরপর আসে 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর নিয়ম কি, যে নিয়ম ফলো করলে আপনার দোকানে কাস্টমার দৌড়ে দৌড়ে আসবে। 2 নম্বর 2 নম্বর নিয়ম আছে বন্ধুরা, আপনি যদি আপনার বাবা মার কাছে থাকেন, অথবা আপনার বাবা মা যদি আপনার কাছে থাকে, আপনার মা বাবা যদি আপনার সঙ্গে থাকে, আপনি প্রত্যেকদিন যখন সকালবেলা দোকানে যাবেন, তখন আপনি আপনার মা বাবার কাছে যাবেন। আপনার মা বাবার কাছে যে আপনার মা বাবার কাছে দোয়া নিয়ে যাবেন। তাদের অবশ্যই বলে দেবেন যে মা, আব্বা, আমি দোকানে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। প্রত্যেক দিন এটা নিয়ম, রুটিন হিসেবে আপনি ইয়া করবেন, একটা দিন আপনি গ্যাপ দেবেন না। আপনি যদি কোনো কারণে যদি ভুলে বা তাড়াহুড়া করে চলে যান, আপনি প্রয়োজনে ফোন করে তখন জিজ্ঞেস করেন, মা, আমি তো তাড়াহুড়া করে চলে আসছি, বলতে পারি নাই, আমি দোকানে চলে এসে আমার জন্য দোয়া করেন। আপনি এই পদ্ধতি প্রত্যেক দিন আপনি করবেন, আপনার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে আপনি দোকানে যাবেন। এবং আপনার যারা পরিবার পরিজন আছে, আপনি তাদেরকে বলে দেবেন যে আপনার বৃদ্ধ বাপ মার দিকে খেয়াল রাখতে, তাদের সময় মতো খাবার দিতে। এবং আপনি যখন প্রত্যেক দিন বাজার থেকে অর্থাৎ দোকান থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি বাড়িতে আসবেন বা আপনার বাসায় আসবেন, আপনি আপনার মা বাবার পছন্দের কিছু খাবার কিনে এনে আপনার মা বাবাকে খাইয়ে তারপর আপনি খেতে যাবেন। আপনি এটা রুটিনে পরিণত করেন বন্ধুরা। আপনার মা বাবার পছন্দের কিছু খাবার প্রত্যেকদিন কিনে এনে তাদের দিয়ে খাইয়ে এরপর আপনি খেতে, এবং খেতে যাওয়ার আগে জিজ্ঞেস করেন, আম্মা খেয়েছো কিনা, আব্বা খেয়েছো কিনা। যদি না খায়, তাদের না খেয়ে আপনি কখনো খাবেন না। আপনি যদি আপনার এই ব্যবসায়ী জীবনে আপনি এই দুটো নিয়ম আপনি অক্ষর অক্ষরে পালন করতে পারেন বন্ধুরা, যে আপনি দোকানে যখন যাবেন, আপনি বিসমিল্লাহ বলে আপনি দোকান খুলবেন এবং ডানটা আগে প্রবেশ করবেন।
আপনার দোকানে আগে ডান পা দিবেন, তারপরে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন কেন আমার দোকানে কাস্টমার আসবে, এবং আপনার বাবা মার খোঁজ খবর নেবেন, আপনার বাবা মার সেবা যত্ন করবেন। আপনি যদি অনলি আপনি যদি এর আগের দোকানদার আপনি করে থাকেন, আপনি অনেকদিন দোকান করতেছেন কিন্তু আপনি সাকসেসফুল না, আপনার দোকানে কেনা বেচা হচ্ছে না, বিক্রি কম, আপনি এখন থেকে বন্ধুরা এই নিয়মটি আপনি শুরু করে দেন। জাস্ট 2 মাস পরে আমার এই চ্যানেলের নাম টুডে বাংলা কামাল মোটিভেশনাল। যদি আপনার দোকানে 2 মাস পরে কাস্টমার বৃদ্ধি না পায়, যদি আপনার দোকানে দৌড়ে দৌড়ে কাস্টমার না আসে বন্ধুরা, আপনি আমার কমেন্ট বক্সে এসে তখন আমাকে কমেন্টস করে জানিয়েন যে আপনার কথা সঠিক না ভাই, আপনার কথা সঠিক না। আর যদি আমার কথা সঠিক হয় তাও বন্ধুরা এসে কমেন্ট বক্সে একটা কমেন্টস করে যাবেন ভাই আপনার কথা সঠিক। বন্ধুরা আপনি যখন বিসমিল্লাহ বলে শুরু করবেন কাজ, কে খুশি হবে জানেন? আপনি কার প্রশংসা করে কার নামে শুরু করলেন? আপনাকে যিনি সৃষ্টি করছেন তার নামে আপনি আপনার দোকান শুরু করলেন। এবং যখন আপনার বাবা মার আপনি খোঁজ নেবেন, প্রত্যেকদিন যাওয়ার সময় আপনি আপনার বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, আপনি আসবার সময় বাবা মার জন্য কিছু খাবার নিয়ে আসবেন, বাবা মার মন খুশি রাখবেন। এই খুশিতে যে দোয়া করবে, কে খুশি হবে জানেন? স্বয়ং আল্লাহ খুশি হবে। আর যে লোকের উপর আল্লাহ খুশি তার ব্যবসায় কি কাস্টমার পাবে না? তার ব্যবসায় কি কোনো প্রবলেম হবে? বন্ধুরা আপনার দোকানে আমি কথা দিলাম কাস্টমার ইনশাআল্লাহ দৌড়ে দৌড়ে আসবে বন্ধুরা, দৌড়ে দৌড়ে আপনার দোকানে কাস্টমার আসবে।